জানিয়ে দিব আজ 9 আগস্ট 2024 সালের দেশের সেরা সংবাদপত্রগুলোর সংবাদ শিরোনাম। প্রথমে আসা যাক দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলো হেডলাইন্স করেছে তার অনলাইন ভার্সনে, ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন যাত্রা, অন্তর্বর্তী সরকারের ভেতরে সমন্বয়ের কাজ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটি, অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। তারপরে আছে নিরাপত্তা নিয়ে নিশ্চিন্তিত পুলিশ, এখনও চালু হয়নি থানা, দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করেন সবাই বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এএফপির একটি সংবাদ বিশ্লেষণ আছে, অন্তর্বর্তী সরকারের সামনে 5 চ্যালেঞ্জ। তারপরে আছে ঢাকার শিশু একাডেমি যেন ধ্বংসস্তূপ। তারপরে আছে আগের ভুলের পুনরাবৃত্তি যেন না হয়, নতুন সরকারকে ডক্টর কামাল হোসেন বলেছেন। এরপরের শিরোনাম হচ্ছে অপরাধীদের ছাড় দেওয়া হবে না বলেছেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তারপরের শিরোনামে আছে যতটুকু দেওয়া সম্ভব ততটুকু দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব উপদেষ্টা রিজওয়ানা হাসান। এরপরে যে শিরোনামটি আমার চোখে পড়েছে সেটা হচ্ছে ডক্টর ইউনূসকে শুভকামনা জানালেন নরেন্দ্র মোদী। তারপরে শিরোনামটি হচ্ছে নগদ টাকা, ডলার ও সোনাসহ গণপূর্তের প্রকৌশলীকে আটকালেন শিক্ষার্থীরা। এরপরে আমরা যাব হচ্ছে দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইন ভার্সনে কি লিখেছে সেটা দেখার জন্য। এখানে আছে ঢাকার থানায় ফিরতে শুরু করেছে পুলিশ। তারপরের শিরোনাম হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নিলেন ডক্টর ইউনূস। তারপরে আছে উপদেষ্টাদের দায়িত্ব পাওয়া নাহিদ ও আসিফকে যা বললেন সার্জিস। তারপরে আছে নতুন সরকার আগের ভুলের পুনরাবৃত্তি করবে না, সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন। দৈনিক ইত্তেফাক আরও শিরোনাম করেছে বিশ্বের সবচেয়ে উষ্ণ বছর হতে পারে 2024। দৈনিক ইত্তেফাকের আরেকটি শিরোনাম হচ্ছে ছাত্ররা উপদেষ্টা হতে বলেছিলেন, বিনয়ের সঙ্গে না করেছি শায়েখ আহমদুল্লাহ। টি শার্ট প্রসঙ্গে যা বলেন হাসনাত আবদুল্লাহ। তারপরে আছে অপরাধীদের আইনের আওতায় আনা হবে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। গাজায় রাতভর ইসরায়েলি হামলা, নিহত 8। এই ছিল ইত্তেফাকের অনলাইন ভার্সনের শিরোনাম। এবার আসা যাক বিডি নিউজ 24-এর অনলাইন ভার্সনের। আমরা যদি শিরোনামের দিকে একটু দেখি সেখানে কি আছে। নির্বাচন কবে, জবাব এলো আগে সংস্কার, ঘাত প্রতিঘাত পেরিয়ে দেশের নেতৃত্বে মোহাম্মদ ইউনূস। তারপরে আছে ইউনূসের উপদেষ্টা পরিষদ কার কি পরিচয়। সবার লিড নিউজ করেছে সবার সরকার গড়ার প্রতিশ্রুতি দিয়ে ইউনূসের সরকারের যাত্রা শুরু, অর্থাৎ সবার সরকার এই প্রতিশ্রুতি দিয়ে ইউনূস সরকারের যাত্রা শুরু। এরপরে আছে ঢাকার থানায় ফেরেনি পুলিশ, রাত হলে আতঙ্ক। তারপরে আছে 1.5 যুগ পর ফুরফুরে বিএনপি জামাত। তারপরে শিরোনামটি হচ্ছে রাজনীতিদের ব্যাংক লেনদেন সতর্কতা নির্দেশ। এবার আমরা কালের কণ্ঠের শিরোনাম হচ্ছে উপস্থিত পুলিশ, অনুপস্থিত পুলিশ, সারা দেশে সহিংসতা চলছেই। তারপরে শিরোনামটি করেছে অর্থনীতির স্বার্থে দ্রুত গতিশীলতা প্রয়োজন ব্যবসা বাণিজ্যে। পরের শিরোনামটি হচ্ছে নির্দেশের পরেও দেশের বেশিরভাগ থানায় যোগ দেয়নি পুলিশ। তারপরের শিরোনামটি হচ্ছে অন্তর্বর্তী সরকার গঠনে রেকর্ড উত্থান। শেয়ার বাজার সম্পর্কিত একটি শিরোনাম, সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকার গঠনে রেকর্ড উত্থান, পণ্য পরিবহন চালু, পেঁয়াজ রসুন চালের দাম এখনও চড়া। তারপরে শিরোনামটি হচ্ছে দুপুরের মধ্যে যেসব জেলায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে শিরোনামটি হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা কাজ করবে সরকার।
বিএনপি নেতার নাম ভাঙিয়ে পাসপোর্ট অফিসে চাঁদাবাজি, যুবক আটক। তারপরে হচ্ছে ফের বাড়ল কেজরির জেল হাজতের মেয়াদ। এরপরের আরেকটি সংবাদের দিকে আমাদের নজর কেড়েছে, সেটা হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে দেশে ফিরবেন শেখ হাসিনা, এমনটি বলেছেন তার পুত্র জয়। এই ছিল মূলত আজকের সংবাদপত্রের হেডিংসগুলো। আমাদের নিয়মিত আমরা এই সংবাদপত্রের হেডিংগুলো আপনাদেরকে জানিয়ে দেব অতি অল্প সময়ের মধ্যে। আপনারা সবগুলো সেরা সংবাদপত্রের হেডিংগুলো আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলটিতে। এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।